আপনার পাম্প মোটরটা কি অতিরিক্ত আওয়াজ করছে, মোটরটি চলছে না, বা চলছে অতিরিক্ত আওয়াজ করছে চলার সঙ্গে সঙ্গে, আর মোটরটি যখন চলছে অতিরিক্ত পরিমাণে হিট হচ্ছে। তো এরকম প্রবলেম যদি আপনার মোটরে হয়ে থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে আপনার মোটরের যে বেয়ারিং আছে, বেয়ারিংয়ে সমস্যা হয়েছে। তো আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে মোটরের বেয়ারিং কিভাবে রিপ্লেস করতে হয়, মানে পুরানো বেয়ারিং চেঞ্জ করে কিভাবে নতুন বেয়ারিং লাগাতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ঘরে বসে একদম ঘরোয়া উপায়ে মোটরের বেয়ারিং চেঞ্জ করতে পারবেন। আর এই ভিডিওটির মাঝখানে এমন কিছু টিপস থাকবে যেটি কিন্তু আপনার মোটরের বেয়ারিং বারবার খারাপ হওয়ার হাত থেকে বাঁচাবে। তো ভিডিওটি বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা এখানে মোটরে লাইন দেবো 220 ভোল্ট, আর এখানে 220 ভোল্ট লাইন যখন দিচ্ছি মোটরটা কিন্তু ঘুরছে না, এটা কিন্তু হামিং করছে, মানে আওয়াজ করছে। তো এর যে প্রবলেম আছে, এই প্রবলেমটা কিন্তু বেয়ারিংয়ে হয়েছে। এটা কিন্তু বাইরে থেকে ফ্রি দেখাচ্ছে, কিন্তু আসল প্রবলেম বেয়ারিংয়ে। তো সেটা চেক করার জন্য আমরা প্রথমে পেছনের পাখাটা খুলে নেবো, আর এরপরে কিন্তু মোটরের এই যে পেছনের 4টে নাট আছে কভার দিয়ে, এর যে পেছনের ব্যাক কভারটা আটকানো আছে এই 4টে নাট দ্বারা। আর এই 4টে নাট আমরা ভালোভাবে খুলে নেবো, আর এটি কিন্তু 8 নম্বর গুটি দিয়ে খুলবে। আর এই মোটরের বয়স অনেক দিন হয়ে গেলে নাটগুলো খুলতে চায় না, তখন কিন্তু এর উপরে হালকা পরিমাণে কেরোসিন তেল দিয়ে দিলে এটা কিন্তু খুলে যায়। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যদি না খোলে আপনারা এইভাবে খুলে নেবেন। আর এই নাটগুলো খোলার পরে এই যে ব্যাক কভার আছে, ব্যাক কভারের সাইডে হালকা হালকা করে আমরা প্লায়ার দিয়ে আঘাত করলে কিন্তু এটি বাইরের দিকে বেরিয়ে আসবে। আর এটি কিন্তু খুব জোরে আঘাত করলে এর সাইড থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে, এটা খুব সাবধানে খুলতে হবে। তো এটা খোলা হয়ে গেছে, আর খোলা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আসল বিষয়টা, এই যে বেয়ারিংয়ের ভেতরে দেখুন এখানে কিন্তু কিছুটা বল মিসিং আছে, মানে বেয়ারিংয়ের বলই বেরিয়ে গেছে, যার কারণে কিন্তু মোটরের যে রোটার এক সাইড হয়ে যাচ্ছিল, আর ফলে কিন্তু মোটরের রোটারটা ঘুরছিল না আর আওয়াজ করছিল অতিরিক্ত পরিমাণে। আবার অনেক বেয়ারিংয়ে কি হয়, ভেতরে বল থাকে, মোটর ঘোরে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘর করে আওয়াজ করে, তখনও কিন্তু মোটরের বেয়ারিংয়ে সমস্যা হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা এই যে মোটরের বেয়ারিংটা এটা কিন্তু খুলে নেবো, আর এটি কিন্তু একটা পাত্তির মাধ্যমে আমরা খুলছি। আর এর উপরের অংশটা বেয়ারিং না থাকার ফলে হালকা বাড়ি দেওয়ার পরে কিন্তু এটার উপরের অংশ বেরিয়ে গেছে। তো এটাকে আমরা শ্রেণী দিয়ে বার করে নেবো। তো শ্রেণী দিয়ে আমরা এর ভেতরের অংশটা বার করে নিয়েছি, নিয়ে এখানে কিন্তু নতুন বেয়ারিং দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আসল বিষয়টা, এই যে বেয়ারিং ঢোকানোর আগে কিন্তু ভালো করে গ্রিস করে নিতে হয়। এই যে বেয়ারিংয়ের উপরের কভারটা খুলে ভালো করে গ্রিস করে নিতে হবে, তাহলে কিন্তু মোটর বেয়ারিং অনেক দিন চলবে। আর এটি কিন্তু অনেকে করে না, যে নতুন বেয়ারিং ওইভাবে লাগিয়ে দিই হয়ে যাবে, এর ভেতরে তো গ্রিস থাকে, কিন্তু না, এর ভেতরে যতটা গ্রিস থাকে আর তার থেকে আরও বেশি যদি এর ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মোটরের বেয়ারিং অনেক দিন টিকবে, কেননা মোটরের বেয়ারিং কিন্তু গ্রিসের উপরেই মেনটেন হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মোটরের বেয়ারিং লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মোটরের বেয়ারিং লাগানোর সময় অবশ্যই কিন্তু হালকা হালকা করে প্রেস করতে হবে, বেশি জোরে বাড়ি মারলে কিন্তু বেয়ারিং এক সাইড হয়ে গেলে সমস্যা হয়ে যায়, মোটরের বেয়ারিং কিন্তু বেশি দিন টেকে না। তো এখানে বেয়ারিংটা আমাদের লাগানো হয়ে গেছে, আর এখানে আমরা যখন লাইন দিচ্ছি মোটর কিন্তু একদম স্মুথলি চলছে, হালকা হালকা আওয়াজ করছে, এটি কিন্তু মোটরের পাম্পের সাইডে অতিরিক্ত জল আছে, যার